আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ব্লগটি শুরু করলাম বিকেল থেকে। আজকে ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি আমি কীভাবে নুডলস রান্না করি। তো এইখানে আমি বরফ থেকে অনেক কষ্ট করে ছুটাই আনছি এগুলো, মাংসগুলো মানে ছুটতেছিল না, তো বরফ হয়েছে, ডিপ ফ্রিজে ছিল তো তাই। পরে দিয়ে ধুইলাম কিছুক্ষণ ধরে, না ধুইলে কি আমি এমনি খাবো নাকি, ওদের পেটে অসুখ হবে। এখন আমি নুডলসের প্যাকেটটা কেটে নিব। এখন নুডলসগুলো ফ্রাই প্যানে ভেঙে দিয়ে দিব, পানি দিয়ে দিচ্ছি এখন, আর এখানে একটু লবণ দিয়ে দিব। আমার কাছে মনে হয় লবণ দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় নুডলসগুলো। এখানে আমি ধনেপাতা কয়েকটা নিয়ে ধুয়ে নিচ্ছিলাম। এখন এগুলোকে কেটে নিব। আর তোমরা পিঁপড়াগুলোকে ইগনোর করো, বিকজ পিঁপড়াগুলো যতবারে সরাচ্ছিলাম ততবারে শুধু ক্যামেরার সামনে চলে আসতেছিল। মনে হয় ওরা ফেমাস হতে চায়। এই যে এখানে আমার নুডলসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, একটু নেড়ে চেড়ে দিব যেন নুডলসগুলো ভেঙে যায়। এই যে মাংসগুলো লবণ দিয়ে মেখে নিচ্ছি, আর একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি। ভুল করে গোলমরিচের বদলে কি দিয়ে দিয়েছিলাম আমি জানি না, পরে আম্মু বলতেছে যে এগুলো গোলমরিচ না, পরে দিয়ে আবার দিতে হয়েছে এরকে। এখন ভাজি করে নিব। আসলে আমার তেল থেকে অনেক ভয় লাগে, সেজন্য আমি একটা একটা করে দিচ্ছিলাম। আম্মু বলতেছিল যে একটা একটা করে দিলে আর কখন দিবি, আমি বললি যে না আমার ভয় করতেছে তাই আমি একটা একটা করে দিচ্ছি। অবশেষে ভাজা শেষ হলো, বিকজ আম্মু সাহায্য করেছিল। আম্মু না থাকলে আমি কি যে করতাম খোদাই জানে। এখন আমি ধনে পাতাগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি। প্লেটের ভিতরে এখন আমি ধনে পাতার সাথে নুডলসের মশলাটাও দিয়ে দিচ্ছি। এখন একটু সয়া সস দিয়ে দিচ্ছি, আর এখন একটু মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংস কয়েকটা হয়েছে, আমি ভেবেছিলাম আরও বেশি হবে। এখন একটু সস দিয়ে দিব। এখন একটা কাজ করতে হবে, যেটা মানে মাংস ভাজি করেছিলাম ওখান থেকে একটু তেল নিয়ে নিতে হবে, যদি গরম থাকে, না হলে তো ভালো, আমারগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল সেজন্য একটু খারাপ লেগেছে আমার। কিন্তু একটু গরম, তোমরা যদি রান্না করো না হলে একটু গরম করে দিও। আর এখানে আমার নুডলস ঢালতে যা হলো, পরে দিয়ে উঠায় রাখলাম। এখানে আমি চামচ দিয়ে না মেখে হাত দিয়ে মেখেছি, তাই আমার হাতের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। এই যে এখন আমি নুডলস খেয়ে একটু খেলতে গিয়েছিলাম, নিচে গিয়েছিলাম, চলে এসেছি। এখন আম্মু ভাবছে যে আলু পরোটা বানাবে, সো ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি, তাই না? আরেকটা কথা, আমার এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্লিজ। তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করো না কেন? এখনই তাড়াতাড়ি লাইক দাও। আর এখানে আমি পড়ালেখা করতেছিলাম। সো আজকের ব্লগটি এই পর্যন্ত। সবাইকে আসসালামু আলাইকুম।